মুরগি জব করে 3 ভাই 3 বোনে খাওয়ায় 6 জন, বাপ মা সুরাও খায়। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করে একটাই জামাই খাওয়ায়। তাহলে ভালোবাসতো কাক, মা না শাশুড়ি? এই ইচ্ছে কি শাশুড়ি গুরু হয়? শাশুড়ি ভালোবাসা লাগবে। আরে শাশুড়ি একটা মুরগি জব করে খাওয়ায়, ওর পিছনে স্বার্থ আছে। কারণ হলো ওর মেয়ে তোমার ঘরে আছে, তোমাকে যদি মুরগি খায় তুমি মেয়েকে ভালোবাসবে। ও থাকো স্ত্রী করে থুয়ে যাবো আজকে। আমি না কইছি বিনের সাথে কেউ করে না। এখন বউকে মারিয়ে স্বামীর শ্বশুর বাড়ি যা, যদি শাশুড়ি বলেন আম্মা আপনার মেয়ে আজকে কয়েকটা আইলে লড়ি দিয়ে বসাইছি, শাশুড়ি বলবে কুত্তা বাচ্চা বের হ। কথা কন কেবা করে কথা শাশুড়ি ইচ্ছে কি শাশুড়ি গাছ ধরে বাচ্চা নামাতে। আমার ভাইয়ের আমার আরে কি হইব সব হইব। এই যে যারা উঠে যাবে বুঝতে হবে ওরা মা বাবা পছন্দ করে না, তাহলে থাকবে দেখেন তো কেউ উঠে যায়। এত পাগল হইলেন যে আমাকে অবস্থা তো করিয়ে দিচ্ছেন না। আমি সব বুঝি তো, এ ব্রেন তো আমার আছে। আমার মাহফিল থেকে লোক ওঠে না, আর আমি আগে বলে নিছি উনি আমাকে থুয়ে দেবে, এত সহজ। লুঙ্গি টাইনিয়ে ধরবো যাই। কি খারাপ লাগতেছে কি ভাই? নারায়ণ তাকবীর। বাবা মার সাথে দুর্ব্যবহার করেন না। যার মা মারা গেছে সেই বোঝে মার কত বড় কদর, মা কি আদর আর কত ভালোবাসছে। পৌষ মাসে শীতের দিনে মা বামে শোয়াইছে, প্রসাব করে দিছি, ডানে শোয়াইছে, প্রসাব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে, প্রসাব করিয়ে বেলা উস্তা ভিজিয়ে দিস। মা কোনোদিন রাগ করে খাটের নিচে কোনোদিন ফেলে দেয় না। যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। এ বাবা যার বাবা নাই সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। ও বাবা না, যার মা মারা গেছে বাবা মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে রে ওই মানুষটার চোখে পানি আসবে। আমার বাবা বেঁচে ছিল ৯৭ বছর পর্যন্ত জমিনে বেঁচে ছিল, আমার মা ১১২ বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি দেখছি, আমি যখন মাহফিলে গেছি এসে দেখছি বাড়ির সব মানুষ ঘুমাইছে কিন্তু মা বাবা ঘুমায় নাই। আমি যখন মাহফিলে গেছি আমার বাবার পায়ে হাত রাখছি, চুমো দিছি, মার পায়ে হাত রাখছি, চুমো দিছি। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বললেন কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমো দেয় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দিল। খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার, তাসাফিয়ার মানে দৌলত বখতিয়ার, তাসাফিয়ার মানে দৌলত বখতিয়ার। মা বাবার পায়ে হাত থেকে যদি চুমো দেয় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা বলছে বেটা কখন আসবে? আমি বললাম বাবা আজকে রাত ১২টা হবে। এখন তো মাইকো নিয়ে যায়, প্রাইভেট কার নিয়ে যায়, তখন একা একা হাইতে আসছে। আমার বন্ধু জানে এই যে পূবে আমি মাহফিল করছি, মাঠের মধ্যে দিয়ে হাইতে গেছি, বাদাম থরথর করে কাঁপছি। বাবা বলছে বেটা কখন আসবে? আমি বলছি এই 12টায় আসবে। আমার বাবা যখন 11টা বেজেছে ওই 3 রাস্তার মোড়ে আমার বাবা বাদাম দ্বারা থাকছে। 11টায় আসি নাই, 12টায় আসি নাই, 1টায় আসি নাই, 2টা যখন বেজেছে আস্তে আস্তে যখন এসে দেখি আমার বাবা 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করতেছে। ৯৭ বছর বয়স, তখন তো বাদাম শীতের পোশাক ছিল না, ওই যে হলুদ একটা বাদাম চাদর ছিল আর পাতলা পাঞ্জাবি গায়ে দিয়ে আমার বাবা এইরকম করে বাদাম দ্বারা থাকতো। বাবা বাঁকা হয়ে গেছে, ঘন কুয়াশা, ও বাদাম মনে হয় বৃষ্টি পড়তেছে। বাবার চাদরটা বাদাম ভিজে গেছে। না 2টার সময় বাবার কাছে আসছি, কি বাবা তুমি এখানে কখন ধরে দাঁড়াও? বাবা বলো বেতরে রাত 11 থেকে রাত 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবার হাত টান্না, বাবার পা টান্না, বাবার ধরা ধরছি। বাবা কেন আপনি আমার জন্য কষ্ট করেন? বাবাকে নিষেধ করছি, বাবা মানে নাই। আমার পরের দিন রাস্তায় দাঁড়া থাকছি, এখন বাবা না আর কেউ 3 রাস্তার পরে আমার জন্য অপেক্ষা করে না।
আমার ভাইয়ের আমার যার বাবা নাই তার কলিজে আঘাত লাগবে, মা যার দুনিয়ায় নাই তার চোখে বাদান পানি আসবে। বাদান আমার আব্বা মৃত্যুর পর দীর্ঘদিন আমার মা বেঁচে ছিল। আমার মা আমি দেখছি রাত 2টা 3টা যখন আমি বাসায় আসছি, এসে দেখছি ও বাদান বাড়িতে আসছি, আমি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মেয়ের ঘরে দরজার কাছে গেছি, হাত দিছি, দরজা শক্ত, বাইদের দরজার কাছে গেছি, বাদান খবর নাই। কিন্তু বৃদ্ধ মা ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, যা দেখি আমার বৃদ্ধ মা ঘুমায় নাই, আমার জন্য বসে আছে। কি গো মা, বাড়ির সব মানুষ ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটারে, তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো আমি তোমার মা বিছানায় পিঠ দেই না। বাবা আমি যতক্ষণ না আসছি আমার মা আমার জন্য অপেক্ষা করছে। এখন মা নাই, মা আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি মা। আল্লাহু আকবার। বাবা ওই মারে কষ্ট দিও না, বাবার কষ্ট দিও না। মার খেদমত করলে, বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়, যেই জিনিসের জন্য মানুষ পাগল হয়। 1 নম্বর অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়, 2 নম্বর হায়াত বাড়িয়ে দেয়, 3 নম্বর ইজ্জত সম্মান আল্লাহ বাড়া দেয়। তে বড় মাওলানা আমি হব না, তুমি হবে। আমার মা 3 থেকে 4 বছর বিছানা ভরে পায়খানা করছে, পেশাব করছে, নড়াচড়া করতে পারে নাই, হাত দিয়ে ভাত খাইতে পারে নাই, তুলতেই পারে নাই। এই হাত দিয়ে মার মুখে খাবার তুলে দিছি, পায়খানা পেশাব বিবেক সঙ্গে নিয়ে মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি, গোসল করা দিছি। বড় বক্তা আমি হব না, তুমি হবে। টাকা পয়সা আল্লাহ আমাকে দিবে না, তোমাকে দিবে। ইজ্জত সম্মান আল্লাহ আমাকে বাড়াবে না, তোমাকে বাড়াবে। কয়দিন মা বাবাকে ভালোবাসছে, কয়দিন মা বাবার পায়ে হাত থেকে চুমা খাচ্ছে, এই হাত শত শতবার মা বাবার পায়ে হাত থেকে চুমা খাচ্ছি। বড় বক্তা আমি হব না, তুমি হবে। তোমার দোয়া কবুল, আমার দোয়া কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে। আমার মা ব্রাশ করতে পারে নাই, এই আঙুল দিয়ে ব্রাশ করা দিছি। আহা, মা যখন একটু সুস্থ ছিল আমি মার কাছে এসে শুইতাম। আমার মা আমার হাত ধরতো, হাত ঠান্ডা, পা ধরতো, পা ঠান্ডা। মা বলছে বেটারে তোমার কষ্ট হয়? আমি বলি মা আমার কষ্ট হয় না। আমার মা আমার হাত ঠান্ডা, পা ঠান্ডা দেখে বুড়ো মানুষ সরিষার তেল বাদাম গরম করছে, গরম করিয়া আমার সর্ব শরীরে বাদাম মালিশ করিয়ে দিস। ও বাবা এখন মা নাই, কেউ সরিষার তেল গরম করিয়া মালিশ করে। এখন শীতের মধ্যে বাসায় আছি, হাত বাঁকা হয়ে যায় এরকম করে নিজেই টানি, পা বাঁকা হয়ে যায় এরকম করে নিজেই টানি, আর কান দিয়ে বলি আল্লাহ আজকে তো মা থাকতো, আমার মা সরিষার তেল গরম করি আমার শরীরে মালিশ করতে। এখন আল্লাহ সরিষার তেল গরম করি একে মালিশ করে না। বাবা মা বাবার খেদমত করে, আল্লাহ অর্থ সম্পদের অভাব দূর করে দিবি, ইজ্জত বাড়িয়ে দিবি, হায়াত বাড়িয়ে দিবি। টাকা পয়সার জন্য আপনি দৌড়দৌড়ি করেন, মানুষের হক নষ্ট করেন, চান্দাবাজি সন্ত্রাসী করেন, মা বাবার খেদমত করতে পারো না। ফকিনীর বাচ্চা, চান্দাবাজি করিস। আরে ফকিনীর বাচ্চা, রিজিক রয়েছে মার কাছে, মা বাবার খেদমত করো, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ ওয়াদা দিয়েছে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। সুবহানাল্লাহ তো বড় কর। তুমি মা বাবার খেদমত করো না, মা বাবার সাথে দুর্ব্যবহার করো, আর মানুষের কাছে চান্দাবাজি করো, ফকিনীর বাচ্চা ভিক্ষা করে খাস। কতক্ষণ না কে? এই যে আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ তার জানাজার নামাজে শরীক হয়েছে। আর 1 জানুয়ারি মুহাসিন বিন মুহাসিন, না কি নাম,
মুজাফফর বিন মুহাসিন উনি বলছে খালেদা জিয়ার জানাজার নামাজ হয় নাই, কারণ ওর জানাজার নামাজে ফাতিহা না পড়লি ওর জানাজার নামাজ দিলে হয় না। দেন জানোয়ার কি কয়? নাউজুবিল্লাহ। না না, উনি বলতেছে ওনার জানাজার নামাজ হয় না। ওনা বলছে খালি খালেদা জিয়ার না, দুনিয়ার কোন মানুষের জানাজার নামাজ হয় না। জানাজার নামাজে যদি ফাতিহা যদি না পড়ে, কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যারা আমরা অনুসরণ করি, বাংলাদেশ নয় গোটা বিশ্বের ভিতরে সবচাইতে বেশি হলো হানাফি মাযহাবের মানুষ হলো সবচাইতে বেশি। তো তারা জাহান্নামে যাওয়ার জন্য জানাজার নামাজে ফাতিহা পড়ে না, দোজখে যাওয়ার লেগে। কথা একটু হিসাব করে কয়ো। তোমার কাছ থেকে ফতোয়া আমাদের দরকার নাই। আমাদের হানাফি মাযহাবে তোমার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি বড় বড় আলেম আছে, তোমাদের ফতোয়া আমাদের নিতে হবে না। শুনলে কোন ঠিক কিনা? ফতোয়াটা একটু হিসাব করে দিও। আমাদের আলেম কম নাই, সারা বিশ্বের মধ্যে মাযহাব যারা মানে তারাই বেশি। আর লা মাযহাব তোরা কি আহলে হাদিস কি লা মাযহাবি কেউ কি সালাফি, তোদের তো ঠিকই নাই। কে কথা কর না, কে তুমি ফতোয়া দিয়ে যাও আমাকে জানা যায় না, তোর জানা হয়েছে। কথা একটু হিসাব করে কয়ো। আমার মায়ের আমার মা গেছে মারা, বাবা তার মারা গেছে। মা বাবা আপনার কোনো কিছু নেই নাই, মা মাত্র ও বাদান মা মাত্র 5 টাকা 5টা কাপড় নিয়ে শুয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে শুয়ে আছে। মা টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই বাদান নিতে পারে না। মা মারা গেছে, বাবা মারা গেছে। কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য দান খয়রাত করে, এই দানের দৌলতে মা বাবার কবরে গোড়া দেব আল্লাহ মাফ করে দিবে। ও বাজান এ কথাই আমি বলি না, আমার দয়াল নবী বলেছে মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে মা বাবার কবরে গোড়া দেব আল্লাহ মাফ করে দেয়। আমি জানি না কার বাবা নাই বা মা নাই। একজন ব্যক্তি বলেন হুজুর মা বাবার জন্য আমি 1000 টাকা, কেউ বলেন 10,000 টাকা, কেউ বলে 20,000 টাকা, এক কাছার করে বাজান 10 জন ব্যক্তির কাছে বাজান 10,000 টাকা চাই। কাছে হাজি আল্লাহ তোমার এক বান্দা দান করেছে, আল্লাহ 3,000 টাকা, আল্লাহ তোমার বান্দার দান কবুল করে না। আল্লাহ